এই জন্য রাজীবকে দেখাবে নাই স্যার। রাজীব আপনাদের পড়াচ্ছি কি করুন। আচ্ছা ভালো কথা, এই শিক্ষা অফিসার কেউ আছেন কিনা? শিক্ষাঙ্গনে একটু বলি, শিক্ষাঙ্গনে একটা অস্থিরতা কাজ করছে কয়েকটা প্রতিষ্ঠানে। বেগম যে স্কুলটা সরকারি হলো, এটা 6 জন শিক্ষক ছিল, এটা হঠাৎ করে 17 জন হয়ে গেছে। এবং যারা শিক্ষক আগে ছিল অথবা নাইট ছিল, এটাকে বাদ দিয়েছে। প্রথম বাদ দিয়েছে হলো হেডমাস্টার আর সভাপতি মিলে বাদ দিয়ে কিছু লোকজনের কোঅর্ডিনেটর নিয়ে বোর্ড করছে। এখন আবার হেডমাস্টারে বের করে দিচ্ছে সভাপতি। আমার অনুরোধ থাকবে এটা যথাযথ তদন্ত সাপেক্ষে প্রকৃত শিক্ষক যারা, যেহেতু স্কুলটা সরকারি হয়েছে এবং যেহেতু স্কুলটা মমতার নামে, সেই ক্ষেত্রে স্কুলটা প্রকৃত তদন্ত করে যেন যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হয়, এটা আপনার দেখবেন। আর আমি আজকে এই আইসিটি অ্যাম্বাসেডর যারা, তাদের সবাইকে স্বাগত জানাই। নতুন যারা বলছেন 12 জন, আর যারা আপনারা অনলাইনে ক্লাস করছিলেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছি যে হাই স্কুল লেভেল এবং প্রাইভেট স্কুল লেভেল যারা সবচেয়ে বেশি ক্লাস নিয়েছেন, প্রাথমিকভাবে সবচেয়ে বেশি ক্লাস নিয়েছেন, তাদেরকে সম্মানিত করতে চাই। এটা জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের এসিটি শিক্ষা এবং আইসিটি স্টাফকে অনুরোধ করেছে যে উনি অলরেডি প্রক্রিয়া শুরু করেছেন। এটা হলো তাদেরকে স্বীকৃতি দেওয়া, এটা একটা বিষয়। সেকেন্ডলি আমরা কন্টেন্টের উপর গুরুত্ব দিচ্ছি। যদিও আমাদের স্কুলগুলো বন্ধ, বা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দীর্ঘ কয়েক বছরে আমাদের যে এই ডিজিটাল বাংলাদেশের কথা বলি, যেটা যে অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন, অ্যাক্সেস টু দ্য আইসিটি, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঘরে ঘরে মোবাইল ফোন, ঘরে ঘরে ল্যাপটপ, এটা অলমোস্ট অনেকের ঘরে ঘরে পৌঁছে গেছে। এই অ্যাক্সেসটা তৈরি হয়েছে, অ্যাভেলেবিলিটি তৈরি হয়েছে। সুতরাং আমাদের অনলাইন টেকনোলজিকে কাজে লাগিয়ে যথাসম্ভব ক্লাসগুলো করতে হবে। আমি মাঝে মাঝে দুইজন শিক্ষকের ক্লাস দেখি। আমি যেমন এটা বলতাম, আমাদের এই যে ইংরেজি শিক্ষক, তার নাম হলো বিদাস, এখানে আপনি আমি যাই না, তো অসাধারণ ক্লাস নেই। হ্যাঁ, আমি তাকে দেখলাম ডিগ্রি পড়াইতে, তাকে দেখলাম ওই আপনার ডিগ্রি পড়াইলো হাল্প মার্কে 2-3টা বিষয় ডিগ্রিটা পড়লো, তার আগে লিখছে। আমি যে মানে ডিগ্রি পার্ট 1 পার্ট 2 দুইটা ক্লাস না, ওটা না, সে যে ডিগ্রি অফ অবজেক্টিভস, এই কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কলেজিভ ডিগ্রি, ডিগ্রি পড়ালো দেখলাম। পরে তাকে আমি দেখলাম সম্ভবত আর্টিকেল নাকি এটা পড়াচ্ছিল, যে 2-3টা ক্লাস দেখলাম, অসাধারণ ক্লাস। রঘুসাহের কাছে ক্লাস নিচ্ছেন, দেখলাম যে উদ্দেশ্যে বলা যে আপনারাও কিন্তু এরকম পারেন। আমার কিন্তু ম্যাথসের টিচারদের আমি দেখি ভালো ভালো ম্যাথস পড়ান, একদম কি সবার নাম আমার মনে নেই। আমি কথা বলছি হাই স্কুল লেভেলে, প্রাইভেট স্কুল আমি দেখি নেই, বাট আমি জানি যে অনেকে ক্লাস দিচ্ছেন। তো হাই স্কুল লেভেল আমি দেখছি যে বেশ ভালো ক্লাস দিচ্ছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদের সন্তানদেরকে যদি আমরা এই পড়াশোনা বা বই পুস্তকে ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু বিপদ। এদের আমি আরো বলবো যে ক্লাস 8-এর বাচ্চাদের এখন 9-এর বই পড়ানো শুরু করে। আমি গভর্নমেন্ট মেসেজ আমি কিন্তু প্র্যাকটিক্যালি তাই করি। স্যার 19 ফেব্রুয়ারি এই বছরে স্যার আমাদের অ্যাম্বাসেডরের সাথে আপনার রুমে স্যার একটা মিটিং হয়েছিল স্যার। সেখানে স্যার মুজিব শতবর্ষে একটা টার্গেট কিছু পরামর্শ স্যার আপনি দিয়েছিলেন। আর এই অক্টোবর মাসে এখন এসে আপনার সেই পরামর্শের আলোকে আমাদের কতটুকু কি অর্জন করলেন, আমাদের অ্যাম্বাসেডরবৃন্দ অগ্রগতিটা কি, এবং ডিসেম্বরের মধ্যে আমরা 100 জন অ্যাম্বাসেডর তৈরি করার ক্ষেত্রে এবং তৈরি করে আমরা একটা বড় ধরনের একটা অনুষ্ঠান যদি সম্ভব হয় মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা নিয়ে, যেহেতু এইটু একটা এটা তো একটা টার্গেট নিয়ে আমরা কিছু কাজ করছি স্যার। এখানে স্যার অর্জনটা নিয়ে আমাদের আইসিটি অ্যাম্বাসেডর যারা কনভেনার যিনি তিনি একটু স্যার আপনার কিছু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন আমরা বাচ্চাদের যারা 8-এর বাচ্চা
ক্লাস 9 হয়ে যাবে না, যেহেতু পরীক্ষা হচ্ছে না। এখন ক্লাস 9 এর বই পড়ার তো কোনো অসুবিধা নেই। যেমন হোয়াট আই ডু, আমার ছেলে স্কুলে পড়ে, আমার ছোট ছেলে ক্লাস 8 এ পড়ে, সে ক্লাস 8 এর বইও পড়ে, প্যারালালি ক্লাস 9 এর বই পড়ে। 9 এর বই পড়ে কেমন, যেমন ধরেন এই ফিজিক্স কেমিস্ট্রি 14টা করে চ্যাপ্টার আছে, এখন তার 4টা করে চ্যাপ্টার শেষ হয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। He started maths from chapter 9. Chapter 9 is related to trigonometry. আপনাদের ম্যাথের টিচার না 9.1 9.2 এই 9.1 আর 9.2 সেশন করতেছে। দেন অ্যাপ্লিকেশন ট্রিগোনোমেট্রি, দ্যাট ইজ চ্যাপ্টার 10। ট্রিগোনোমেট্রি ইজি ম্যাথ, এই জন্য সবাই ইজিটা দিয়ে শুরু করতে। আমি বলার উদ্দেশ্য, আমাদের যেহেতু বই পুস্তক অ্যাভেলেবল, এবং অনলাইনে বই পুস্তক পাওয়া যায়, আমাদের স্কুলের বাচ্চাদেরকে এইভাবে মোটিভেট করা উচিত। স্কুল বন্ধ এর মানেই না যে পড়াশোনা বন্ধ, আদারওয়াইজ আমাদের বাচ্চারা ডিলেট হওয়ার সম্ভাবনা। আর অভিভাবকদের বোঝানো উচিত যে অভিভাবকদের উচিত বাচ্চাদের সময় দেওয়া, সে মা হোক বাবা হোক, আপনারা যারা টিচার, ইভেন আপনার টিচারদের উচিত বাচ্চাদেরকে সময় দেওয়া, অন্য টিচারদেরকে উদ্বুদ্ধ করা। কারণ আপনি তো 24 আওয়ার, আপনি ঘুমাইলেও 24 আওয়ার, পড়াশোনা করলেও 24 আওয়ার, অন্য কাজ করলেও 24 আওয়ার। আমার কাছে আপনি 24 আওয়ারকে কেন কাজে লাগাবেন? আর হিউম্যান বডিটা এরকম যে এই শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহাই, এরকম মা বলবেন। বডিকে আপনি যেভাবে কাজে লাগাবেন সেভাবেই শোনেন। যেমন গত শনিবার আমি গিয়েছিলাম কালেঙ্গা ফরেস্টে, আমরা কয়েকজন অফিসার মিলে হাঁটলাম বনের মধ্যে 3.5-4 ঘন্টা। আসার পরে কিন্তু রাত্রেবেলা আবার 11:30 পৌনে 12টা পর্যন্ত অফিসের ফাইল দেখছি, যেহেতু সারাদিন বাইরে ছিলাম। এসে একটু টায়ার্ড লাগছে, গোসল টোসল করলাম, রাত্রে খাবার খাইলাম, খাওয়ার পরে কিন্তু ঠিকই আবার বসছি। কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আপনি বডিকে যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করবে। এই মেসেজগুলো আমাদের বাচ্চাদের দেয়া, যে বাপ তুমি ঘুমাইলেও 24 ঘন্টা পার হবে, তুমি পড়লেও 24 ঘন্টা পার হবে। আর ছাত্র জীবনের স্পিচ ইন টাইম সেভস নাই, মানে সময়ের 1 কোট, অসময়ের 10 কোট। ছাত্র জীবনে একটু বেশি কষ্ট করলে পরবর্তী জীবনে সম্মান, ইজ্জত, আরাম, আয়েস সবই সঞ্চয়। আর ছাত্র জীবনে একটু বেশি আয়েস করলে পরবর্তী জীবনে কষ্ট বেশি। এই জন্য আমি অনুরোধ করবো যে ইয়েতে ওই বাচ্চাদেরকে এগুলো মোটিভেট করা, অন্যান্য শিক্ষকদের মোটিভেট করা। আর ইদানিং কমপ্লেন পাওয়া যাচ্ছে শিক্ষা ডিপার্টমেন্টের বিষয়ে, আমাদের ডিএসও আছেন। এখন হোয়াট এভার দ্য রিজন, আমার বিষয়ে একজন ইউএনও অথবা একজন এসিডেন্ট অথবা একজন তহসিলদার আমার বিষয়ে কমপ্লেন করলো, আবার 3 দিন পরে বললো উইথড্র করলো। ইটস এ স্টুপিড সিস্টেম। আপনাদের অফিস নিয়ে বলছি যে আপনাদের বিষয়ে ওই আপনার শিক্ষা অফিসের সঙ্গে কমপ্লেন করে, আবার পরে উইথড্র করে। দিস ইজ নট আ ম্যাটার অফ লজিং কমপ্লেন অর উইথড্রল কমপ্লেন। যে কমপ্লেন করেছে তাকে সুনির্দিষ্ট তথ্য নিয়ে কমপ্লেন করতে হবে। আর পরে যদি কমপ্লেন করার পর উইথড্র করে, সেটাও ঠিক না। এইগুলা জনগণের ভুল মেসেজ দেয়। আপনার এগেন্স্টে যে সমস্ত সহকর্মী কমপ্লেন করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আপনার। আমি কিন্তু লিখছি, আমার এডিসি শিক্ষক আমাকে রিপোর্ট দিয়ে দেয়, আমি দুটোই লিখব, এবং আমি আজকে লিখবো। এটা কষ্ট তো করে বলতো না, আমি আজকে লিখবো। আমি আপনাদের খোলামেলা বলে দিই, আমি একটা মেসেজ দেবো যে যদি কোনো শিক্ষক কমপ্লেন অযাচিতভাবে করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যদি কোনো কারণে আপনার অফিস কোনো রকম ত্রুটি বিচ্ছুতি থাকে, পরে মীমাংসার কোনো বিষয় না। We are not baby. We all are mature. একটা বিষয় কমপ্লেন করলো, পরে আবার বললো মীমাংসা গেছে, কি কিসের মীমাংসা? আমি যে লিখতেছি অবজারভেশন দিয়ে ইউ হ্যাভ টু পেজ দ্য মিউজিক। এই জন্য বলছি যে আপনার অফিসগুলোকে বললেন আপনাদের সদর শিক্ষা নিয়ে পত্রপত্রিকা আসছে করাপশনের অভিযোগ, পরে আপনার আরো 2টা মাধ্যমিক শিক্ষা অফিস নিয়ে করাপশনের অভিযোগ। শিক্ষক জাতির মেরুদণ্ড। শিক্ষা অফিসার যদি করাপ্ট হয়, করাপশন তো 2 পক্ষে হয়, একজন শিক্ষকরা দেয়, শিক্ষকদের নেয়, অথবা অন্যায়ভাবে না দিলে কাজ করে না। হোয়াট এভার দ্য রিজন ইজ, এটা করা যাবে না। আমার মেসেজ খুব পরিষ্কার, মাননীয় প্রধানমন্ত্রীর যে মেসেজ যে সুখী সমৃদ্ধ সোনার বাংলা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এটা করতে হবে। সেই ক্ষেত্রে শিক্ষক পুনর্মুখ দুর্নীতির সাথে জড়াই করবে।
অ্যালার্ট থাকতে হবে, কথা বলো। এগুলো অ্যালার্ট থাকতে হবে। আমি যেটা অনুরোধ করবো যে আমরা একটা সুন্দর অভিযান করতে চাই, শিক্ষকদের সমাজকে চাই। আর আপনারা যে ওই প্রেজেন্টেশনটা দেখাতে চাচ্ছেন, আমি একদম স্বল্প কথায় আমি অনেকগুলো কথা বললাম, জাস্ট মেসেজটা দেখতে চাই কি করেছেন আপনারা। ওয়েলকাম জানাই। তারা ওই যে দেখি কারা কারা। আচ্ছা, ওনারা কি সবাই শিক্ষক? আপনিও কি শিক্ষক? গেঞ্জি পড়া? তাহলে আমাদের 12 জন কারা বলেন? আপনি শিক্ষক অভিযান তালিকা থেকে। আমি হুসাইন আহমদ মৌজুদি, তাহিরপুর 9 মুজা ইত্তেফাকি আলী মাদ্রাসা নবীগঞ্জ। তাহিরপুর 9 মুজা ইত্তেফাকি আলী মাদ্রাসা নবীগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক সানশাইন মডেল হাই স্কুল, মিরপুর বাহু। মিরপুরে আদাব স্যার, আমি দেবজানী ধর বর্ষা, সহকারী শিক্ষক, শাস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শাস্তাগঞ্জ নবীগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি সাইকুর রহমান, সিনিয়র শিক্ষক, দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়, চুনারগঞ্জ। আমি মিজানুর রহমান, সহকারী শিক্ষক, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজ চুনারগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুমিনুল হক, সহকারী শিক্ষক, বামী সরকারি উচ্চ বিদ্যালয় লাখাই বামুই। রূপা, তুমি কি বামুই? জি স্যার, লাখাই। তুমি কি একই? না, আমি ভোরপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্যার। বামী সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় বামী। স্যার, আমি রিয়ানীদের প্রধান শিক্ষক, বজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ। কোন স্কুল? বজনাইপুর স্যার। গদনাইপুর। আচ্ছা, 9 নম্বর 11 নম্বর। 11 গদনাইপুর। আসসালামু আলাইকুম, আমি কেন্দ্রীয় আহমেদ, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়, রশিদপুর বাহু। আমি সরকারি ভূমি করা দাখিল মাদ্রাসা লাখাই পড়া। ইলেকট্রনিক গভর্নমেন্ট। আমি পিন্টুজন বসির, সহকারী শিক্ষক, রিচ উচ্চ বিদ্যালয় সদর। আমাদের ট্রাইনিং ছিল কতজন? 100। ক্রাইটেরিয়া কি কি? দেখান তো দেখি। শিক্ষক বাজারের সক্রিয় সদস্য। সক্রিয় মানে কি? যেভাবে আমরা আছি এখানে ব্লগ দিতে হবে, ছবি দিতে হবে, ক্লাস দিতে হবে। আচ্ছা, কমপক্ষে 25টি কন্টেন্ট। একটা কন্টেন্ট কি? এক কন্টেন্ট ক্লাস নাকি? 50 মিনিট একটা কন্টেন্ট মানে 15, 20, 25 মিনিট। বুঝছি, একজন কাছে শুনি। ডিজিটাল কন্টেন্টে কি কি জিনিস থাকতে পারে? থেকে নিয়ে বাড়ির কাজ, মূল্যায়ন, সবকিছু থাকে। সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা নেতৃত্ব। এখন সেরা কিভাবে হবে? সেটা নতুন এখানে 11টার মধ্যে 4টি। 4টা কন্টেন্ট। আর কিছু মাল্টিমিডিয়া সেরা মডেল কন্টেন্টের মধ্যে পড়ে মাস্টার ট্রেনার অফ আইসিটি ইন এডুকেশন। আচ্ছা, মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেশন। মাস্টার ট্রেনার হইতে গেলে কি কি যোগ্যতা লাগবে? আমি অফিসার যদি আসে আমাদের দেখা করতে
ওই যে আপনাদের উপকার পাচ্ছিল যে ব্যান্ডিং দিনের বিষয় সরকার জানা ওদেরকে বুঝে বলে দিতে আমরা দেখতে হবে যে সরকার একজন তো বলছি যেহেতু ওখানে জায়গাটা অনেক বেশি সেক্ষেত্রে তাদের ক্ষতিপূরণ দেওয়ার একটা পরিবেশন আছে ওইটা একটু বলা যেতে পারে আমরা দেখতেছি তখন আপনার কাছে বলতে না ওর বাড়ি হচ্ছে আমি পুরো বাসন থেকে পুরো একটা পরিবেশন আছে যেহেতু ওদের হয়ে যাচ্ছে এটা তো ক্ষতিপূরণ তো জায়গাটা বলে ওদেরকে পুনর্বাসন করার জন্য একটা পরিবেশন আছে তাহলে প্রজেক্টটা যেটা বলছিলাম স্যার বলছিলেন মাস্টার ট্রেনার অফ আইসিটি এডুকেশন এটা কি বলতে লাগে স্যারেরা এটা নিয়োগ করে কি বলে স্যার দক্ষ শিক্ষকদের মধ্য থেকে আমরা মাস্টার ট্রেনারদের জন্য একটা নিজস্ব ট্রেনিং আছে সেই ট্রেনিং কি ট্রেনিং এটা হলো এটা সাবজেক্ট ভিত্তিক যখন আমাদের বিভিন্ন ট্রেনিংগুলি হয় ট্রেনিংগুলো হওয়ার আগে মাস্টার ট্রেনার শিক্ষকদের মধ্যে থেকে মানে মাস্টার ট্রেনার হওয়ার জন্য কিছু তালিকা আছে শিক্ষকদের ওইভাবে তালিকা ভিত্তিক আমরা তাদেরকে পাঠাই ওখানে তারা ট্রেন্ড আপ হয়ে আসে আসার পরে তারাই আমরা কর্ম শিক্ষক ট্রেনিংটা কে দেবে মানে সেকেন্ডারি এডুকেশন স্কুল ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম জি স্যার কয়দিনের ট্রেনিং হবে এটা 6 দিনের ট্রেনিং প্রত্যেকটা ট্রেনিং এর একটা কন্টেন্ট থাকে না এই কন্টেন্ট থেকে আসে ম্যানুয়াল থাকে ম্যানুয়াল থেকে আসে আমাদের ম্যানুয়াল আছে আমাদের মাস্টারদের সবার ম্যানুয়াল তাহলে এই ম্যানুয়ালটা আমাদের দিলে আমরা শুধু ওনাদের জন্য আমরা আবার একটা এক্সামের ব্যবস্থা করতে হয় না ওনারা যা ট্রেনিং করে শুধু রিক্যাপ করা আমি তো বলবো আমার সামনে লোক প্রশ্ন করবো আর উত্তর দেবো আর একটা পেজ যারা সকল টিচারদেরকে আমরা ওই পেজ হিসাবে কানেক্ট করছি এখন পরামর্শ আলোকে তাদের একটা ট্রেনিং করা যেতে পারে তাহলে আমরা একটু উদ্যোগ নিই বিষয় এই যে ওনারা যারা আছে ওনাদেরকে একটু করতে পারি না আচ্ছা এরপরে কি আছে স্যার এরপরে হলো মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেশন মাইক্রোসফট সফটওয়্যার এরা ট্রেনিং দেয় আমরা ট্রেনিং এ অংশগ্রহণ করি আমাদের সার্টিফিকেট কয়জনের আমি ইয়ে করছিলাম স্যার কিন্তু বেস পাইনি স্যার সময় দিতে পারিনি স্কাই টিভি আর কভার করে উঠতে পারিনি স্যার ওই আরেকজন আছে জানি স্যার আমি এবছর নির্বাচিত হয়েছি ভেরি গুড পরে আর কি আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণের বিশেষ ভূমিকা যেটা আমরা বিশেষ মাপদণ্ড কি স্যার এটা এমএমসি স্যার এটা মাল্টিমিডিয়া এমএমসি একটা স্যার আমার স্কুলের নামে আছে স্যার যে আজকে আমি মাল্টিমিডিয়া ক্লাস 2টা নিয়েছি স্যার যতজন শিক্ষক নিয়েছে ওইটা আমি সাথে সাথে স্যার শিক্ষকের ক্লাস এন্ট্রি করে স্যার আমার ভবনের দিয়ে আছে স্যার এতটা ক্লাস আমার আজকে গ্রিচ হয়েছে প্রতিদিন স্যার ক্লাস চলাকালীন অবস্থায় পরেরটা হলো মুক্তপাঠ মুক্তপাঠ একটা সাইড আছে এখানে বিভিন্ন প্রশিক্ষণ আছে ওখান থেকে আমরা সনদ বেসিক টিচার্স ট্রেনিং পিটিটি কোর্স এটা 12 দিনেরও আছে আবার এদিকে পিটিআই করা প্রাইমারিটা সাইডে মুক্তপাঠটাকেও করা যায় আর আবার হাই স্কুল ট্রেনিং সাবজেক্ট থেকে ওরা নেন ফিজিক্যালিও আছে অনলাইনও আছে এরপরটা ধারাবাহিক মূল্যায়ন প্রশিক্ষণ সেসি প্রকল্প পিটিআই তে অনুষ্ঠিত আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে 14 দিনের এই কন্ট্রাক্ট চারটা থাকলে ওই সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার মহোদয়ের সুপারিশের মাধ্যমে একটা আবেদন পাঠাইতে হয় এটুআই তখন আমরা যারা অ্যাম্বাসেডর আছি যারা প্রতিনিধিত্ব করতেছি এদের সাথে একটু কানেকশন করে যে আসলে আমরা যদি এই 35টাকে উই ওয়ান্ট টু মেক ইট ডাবল এটা কয়দিন লাগবে স্যার আমরা টার্গেট দিয়েছি ডিসেম্বরের মধ্যে আমরা ডিসেম্বর মধ্যে প্রোগ্রাম নাও স্যার আমাদের প্রাথমিক থেকে মনে হয় স্যার মুস্তফা কামাল স্যার আর 12 জন স্যার আমরা পাঠিয়েছি স্যার নতুন স্যার জি স্যার ফেব্রুয়ারি বানান ঠিক না বেঠিক রসই করো রসই করে সঠিক শব্দটা ঠিক না বেঠিক
না এখানে না, সঠিক এক শব্দ বলি না আমরা, ঠিক না বেঠিক? বাংলা স্যার বাংলা তো স্যার কয়দিন পরেই বদলানো হয় স্যার, কিভাবে আমরা তো উল্টো মানুষ, তোমরা যেন সারা বলো না স্যার, আপনি স্যার আমরা একটু পারতাম না স্যার, বাংলা আজকে কয় স্যার দীর্ঘ এই হালকা কিন্তু তোমরা তো সারা পুরো সারা কেমনে ওখান করতাম কোনটা টোটে কইতাম কেমনে স্যার, আমরা এমন বিপদ আছে স্যার। সঠিক শব্দটা ঠিক হবে সঠিক স্যার সঠিক যদি হয় তাহলে সঠিক আর ঠিকের মধ্যে তখন জি স্যার এটা কি কুড়ি দুটো দিলেন? সঠিক শব্দটি ভুল, সঠিক বলে কিছু নাই, ঠিক বেঠিক। তাহলে আমরা বলি যে স্যার সঠিক উত্তরটি যে টিক চিহ্ন দাও, ওটাও বেঠিক। এটা ভালো করে দেখতে হবে, জানার শেষ নেই স্যার, ঠিক আছে স্যার। সঠিক বলে কিছু নাই। আচ্ছা স্যার আমরা এই যে গত শব্দটি, এই শব্দটি এখানে প্রযোজ্য কিনা? এটাও বেঠিক। আমি কেন বললাম? আপনারা সম্মানিত শিক্ষক, আপনারা যতক্ষণ আপনাদের কনফিউশন তৈরি না হয়, পড়াশোনা কিসে তৈরি হয়? আমাদের মানুষ বলে হাউসে বিদ্যা কি করে ধন। পড়াশোনা কিন্তু পয়সা পাতি দেওয়া হয় না, খুব মাথা থাকলেও তো পড়াশোনা হয় না, অনেক মেধাবী লোক যেমন করতে হয় না। পড়াশোনা আগ্রহের বিষয়, ঠিক আছে? আমি কয়েকটা ভুল দেখা দিই আপনাদের। শেষ হলো অনেকে ভুল বানান লিখতে ভুল করি, ভুল লিখে তো ভুল করিও না, ভুল ভেঙে আমাদের কবিতা ছিল না, এই যে দেখেন আমি কেন বলছি, এই জায়গাটাই আমাদের অ্যাটেনশন দেওয়া দরকার। প্রথমে আমাদের কনফিউশন তৈরি করা দরকার, বিশেষ করে আমাদের সম্বন্ধে শিক্ষক বৃন্দ। এটা শুধু আইসিটি ইস্যুতে না, আপনি যাই কিছু লিখেন না কেন, যেমন এই যে লিখে গত ফেব্রুয়ারি 19 তারিখের পরামর্শবাসীর নাম, এর 4টা ভুল আছে। প্রথম প্রশ্ন হলো ফেব্রুয়ারি যদি হয় তাহলে এটা গত হয়েছে, যেহেতু ফেব্রুয়ারি 19 যেহেতু লিখছে, এটা সুন্দর গতটা বাদ দিয়ে ফেব্রুয়ারিটা রসইকার দিয়া 19 সংখ্যাটাকে 19 তারিখে 2019 যেহেতু সাল বুঝাইছেন। আর যদি 19 লিখেন তাহলে তার একটা ঊর্ধ্বকমা দিতে সামনে, ঊর্ধ্বকমা দিলে বোঝা যেতে হবে সামনে আছে। সবার সিদ্ধান্ত কিন্তু একটা না, সিদ্ধান্ত সমূহ, তাই না? খেয়াল করেন। পরে হল মুজিব শতবার্ষিকীতে, আচ্ছা দেখেন শতবার্ষিকী কিন্তু আলাদা শব্দ না, ইংরেজিতে কি বলি সেঞ্চুরি বলি না, ওটাকে আলাদা লিখেন। ওই যে বাইনল দ্বিবার্ষিক, বাইনারি, ওই যে 2 দিয়ে কি করে, এটাকে আলাদা লিখি না, 100 লিখি। সুতরাং এটা ছিল 100 তৈরি, তৈরি বানানটা ভুল। মানে আমি কাউকে সিগনেচাইজ করছি না, আমরা যখন একটা কিছু উপস্থাপন করবো, আমার অফিসারদের বলি, আমার অফিসাররা কিন্তু রেগুলার পরীক্ষা দেয়, ওরা একটু মন খারাপ করে, বাট এটা ট্রু। ওরা আমার সাথে 1 বছর থাকবে, ওরা যখন বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে যাবে, ও ট্রেনিং ফার্স্ট থেকে থার্ড হবে, ও যখন অস্ট্রেলিয়ায় ঘুরতে যাবে, ওই প্রথম 10 জনের বিদেশে নিয়ে যাবে, পিএইচডিতে 30 জন কিনে যাবে। ওই 10 জনের একজন যখন অস্ট্রেলিয়ায় ঘুরতে যাবে, তখন কিন্তু ঘুরতে গেলে ডলার পাবে, আমারও দিবেও না, আমার নিয়েও যাবে না। কাছাকাছি থাকলে হয়তো 1 প্যাকেট চকলেট এনে দিব, যত একটু তুলে এনে দিবে। আর যদি এতে বদলে হয়ে চলে যায় তাহলে আবার দিবে না, আমি হলো তাই ওর কথা না, বাস্তব তো, তাই না? যেমন ধরেন অ্যাম্বাসেডর তৈরি বানানোটা রসইকার পরে কি জেলার সকল বিদ্যালয় সকল শিক্ষককে, দেখেন শিক্ষককে এক শব্দ হবে না, আলাদা হবে না, একসাথে হবে। আর যদি আলাদা করতে চান তাহলে একটা ছোট্ট হাইফেন দিতে হবে। 100% সক্রিয় বানান কিন্তু হয় না, এবং সক্রিয়করণ কিন্তু এক শব্দ, খেয়াল করেন এটা, সক্রিয় রসই করণ এক শব্দ। পরে কিন্তু আইসিটি বিভিন্ন প্রশিক্ষণে কি লিখবে, প্রশিক্ষণ ভেরি গুড। পরে কি লিখবে, গৃহীত কর্মসূচি বানান রসইকার, হ্যাঁ, আলোকে বাস্তবের কাজ সমূহ, ইংরেজিতে কি লেখেন, ওয়ার্ডস না, কাজ সমূহ একসাথে। এই কথাগুলো এই জন্য বললাম, আপনারা যারা সম্মানিত শিক্ষক, যে ক্লাসে পড়ান না কেন,
সেই ক্লাস এবং পাশাপাশি আরো কিছু ক্লাসের বই পুস্তক পড়বেন। ফেসবুকে আপনারা যা দেখেন এখানে মোস্টলি রাবিশ, ভুল বানান কিন্তু বারবার দেখেন, চোখে এই যে ঠিক সঠিক শব্দটি যে ঠিক না, কারণ এত বেশি আমরা দেখি মনে করি ওইটাই ঠিক, ঠিক কিনা? এই জন্য আমি আপনাকে বলি কনফিউশন তৈরি করা, কনফিউশন তৈরি হবে কি আপনি যখন কিছু পড়বেন কিছু জানবেন, আর কিছুই না জানলেন তাই তো কনফিউশন তৈরি হবে না। আমার ছেলেকে নিয়ে আমি ক্লাস 1 ইয়াতে বয়স 2.5 বছর না 3 বছর, আমি সেই এক রেস্টুরেন্টে খাইতে গেছি ছোটবেলা থেকে, সে করতেছে কি সেরকম মেনু দেখতে উল্টে গেল, আমার মিসেস হাসতেছে, আমি হাসতেছে যে না সে তো খুব আগ্রহ নিয়ে কি খাবে কি খাবে, আপনি তো দেখতে ছবি কিন্তু লেখা যায় হাতে উল্টা, ও তো বলতে পারে না, তুমি ওদের বয়স ও তো উল্টা দেখলি কি বাবা দেখলি, আবার যখন 5 বছর বয়স তখন বুঝবে, কারণ কোনো কনফিউশন তৈরি হয়। আমার বক্তব্য স্যারদেরকে অনুরোধ করবো আপনারা সিরিয়াসলি পড়বেন, যদি এই কামি করতে হবে তাহলে কনফিউশন তৈরি করতে হবে আর জানতে হবে, আর নেক্সটে জানতে হবে। এটা স্যারদের ছবি আমরা কেন জি ওই প্রথম কর্মসূচির আলোকে আমরা এই কাজ 19 আসছিলাম, আমরা 35 হয়েছি এখন সংখ্যা। আমরা কনগ্রাচুলেট করি যারা নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন, এবং আমরা আশা করি এই সংখ্যাটা মানে 1 মাসের মধ্যে এখানে মেক ইট ডাবল 70 সম্ভব। জি স্যার, আমাদের এ পর্যন্ত পরবর্তীতে তালিকা আমরা করতেছি, ক্রাইটেরিয়া এগুলি পূরণ আছে। এগুলো ল্যান্ড ম্যানেজমেন্ট 370 প্লট করা, এই নোটটা এটা আজকে করতে দিবেন। আচ্ছা উই ওয়ান্ট টু মেক ইট 70, নেক্সট আগে এর হলো আমাদের মধ্যে পাঠায়নের কন্টেন্ট আপ টু দা কে আছে একদম দাঁড়ান একটা হাত করে আমাদের তিনজনের মধ্যে আমাদের একজন। জি স্যার, সারা বাংলাদেশে স্যার। ভেরি গুড, আপনি না আর আমার পক্ষে একটা বই দিয়ে দেওয়া আছে, ওই লোক আছে, বই আছে না, আপনাকে একটা সুন্দর বই দিব আমরা। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। শিক্ষক বাতায়নে 2 নম্বর কর্মসূচির আলোকে আমরা শিক্ষক বাতায়নে সদস্য করেছি, এরা হলো সক্রিয় সদস্য। আপনাকে এমন একটা বই দিব জি স্যার, যে বই আপনাকে খুব উজ্জীবিত করতে হবে। থ্যাংক ইউ স্যার। এবং আপনি চাইলে আপনি নিজের অনেক কিছু ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে? যেমন আপনার ফিজিক্সটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন, 5 কেজি ওয়েট কমা ফেললেন। আমি কিন্তু প্রচুর খাই, বলবেন না যে সবাই যে না খাওয়া তৈরি, বলবেন আমি কিন্তু প্রচুর খাই। ধরুন আমি তো একসময় 3 বেলা ভাত খাইতাম, এখন 2 বেলা ভাত খাই বলে উঠে, কিন্তু পরিমাণ কিন্তু কম না, কিন্তু বডি এখন মোটামুটি কাছাকাছি আছে না, সারাদিন বসে থাকি, এর দাওয়াই হলো হাঁটিও প্রচুর, হাইও প্রচুর। ধরুন আমি হাফ কেজি মিষ্টি খাই বলে মাঝে মাঝে, এটা ঠিক নয় সারাদিনে 200 টাকা মিষ্টি খাই, এরকম তো আমার সপ্তাহে 3 দিন যায়, কিন্তু হাঁটিও প্রচুর। পরে জি স্যার, পরবর্তী এটা হলো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই সদস্যকরণ বাতায়নে, আমরা করেছি কিন্তু কোন উপজেলা বেস্ট সদস্যর দিক দিয়ে 16 বেশি। আমরা আর সবচেয়ে খারাপ কোনটা? সবচেয়ে খারাপ হলো বাহুবল, আচ্ছা সদস্যের দিক থেকে আর কন্টেন্টের দিক থেকে এইভাবে পাওয়া যেত না। কন্টেন্টের দিকটি সর্বোচ্চ হলো বাহুবল, আর দ্বিতীয় অবস্থানে আছে আত্মীয় 1153 আর 1190। এই যে দেখেন একটা ভুল, ওই যে দেখেন উল্লেখিত, এই শব্দটি ঠিক না বেঠিক? স্যার ওইটা আমি স্ক্রিনশট দিয়ে আনছি বাতায়ন থেকে। কেউ না কেউ তো লিখছে, জি না চোখে আঙুলে দেখা দিচ্ছে, এই যে উল্লেখিত। আচ্ছা ইংরেজি ছাত্র আছেন কিনা এখানে? কোনো ইংরেজি শিক্ষক আছেন কিনা? হাত রান্ধ দেখি, রেন মার্টিনের গ্রামার বই পড়ছেন কয়জন? রেন মার্টিনের ইংলিশ টু ইংলিশ ভার্সন কেন বললাম? আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের ইংরেজি সম্বন্ধে শিক্ষক অ্যাটলিস্ট ডেইলি স্টার পত্রিকাটা 1-2 ঘন্টা পড়েন, আপনার কিছুই লাগবে না, সবারই করা দরকার। ইংরেজি যারা শিক্ষক যেহেতু আপনি এই কাজটি করবেন, আপনার আলাদা কদর তৈরি হবে,
আপনাদের জাহির করার জন্য না, যে আপনি জানেন জানেন না আপনি জাহির করলেন, এই জাহির করার প্রয়োজন নাই, কিন্তু আপনাদের জানার জন্য আপনি বইটা করবেন। অনেকে আপনার খুব জাহির করতে পছন্দ করেন নিজে, এই সেটা করেন ডেইলি 1 ঘন্টা ইংরেজি পত্রিকা পড়েন, অনলাইনে পড়তে হয় টাকা ছাড়া, সার্চ দিলেই পাবেন নম্বর 1। আর একটা পেজ আছে ওই www.allbangladeshnews.com, আমাদের মিটিং আপনার এমপি পদে কথা হচ্ছে, আপনাকে নিয়ে আসবে আমার আমরা কথা বলবো সকালে আর রাত্রে আসবেন। তো যেটা বলছিলাম যে এই আর কিছু গ্রামার বই পাওয়া যায় সুন্দর সুন্দর, সোয়ানের একটা গ্রামার বই আমরা একসঙ্গে পড়তাম, রেন অ্যান্ড মার্টিনের বই পড়তাম, এরশাদুল্লাহর একটা বই, টিকেদার সরকারের এরশাদুল্লাহ ছিল, টিকেদার সরকার এখন প্রফুল্ল কুমার সরকার। পরে আরো ইজি হলো আপনার ওই যে মহিউদ্দিন কাসেম স্যারের যে বইটা, এটাও একটা ভালো বই। আপনাদের অ্যাডভান্স লার্নার করেন না ইন্টারমিডিয়েট? জি স্যার। আমি সবাইকে অনুরোধ করবো যারা ক্লাস 5 এ ইংরেজি পড়া তাদেরও ওই ধরেন ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লার্নার করা উচিত, ঠিক না? জি স্যার, আমরা পরবর্তীতে ওই আচ্ছা ম্যাথের টিচার আছেন কজন? ম্যাথের টিচার আমি আপনাদের একটা বই পড়ার জন্য অনুরোধ করবো, জাফর ইকবাল স্যারের বইটার দাম 100 টাকা বা 90-95 টাকা, সহজ ক্যালকুলাস। এটা যে সম্ভবত তাম্রলিপি প্রকাশন অথবা কি কি প্রকাশন আছে, এই বইটা দেখে পড়তে পারেন কিনা, এই এতটুকু 76 পৃষ্ঠা একটা বই, সহজ লিখে জাফর ইকবাল স্যারের সহজ ক্যালকুলাস। আর এটা কি করলেন আপনারা? এইটা স্যার ওই যে আমরা 3 নম্বর সিদ্ধান্ত আছে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ, ওই জায়গা থেকে আমরা নবীগঞ্জে 2টা প্রশিক্ষণ করছি। জি জি, এটা কিন্তু সরকার জায়গা পরিচালনা করছে, এটা শুধুমাত্র নবীগঞ্জ হয়েছে, আমাদের সকল উপজেলায় এটা প্রয়োজন। 17 উপজেলার সময় আসছেন তো এদিকে জায়গা ফান্ডেড। জি আইসিটি অলরেডি ফান্ড আছে, প্রস্তাব দিতে হয় যে আইসিটি তে সবটুকু বলে তো সব ধরনের ফান্ড আছে যত জানি, তাহলে নোট নিলাম আমরা আজকে সকল ইউনিয়নদেরকে একটু বলে দিচ্ছি যে আইসিটি তে অনলাইন পাঠদান বিষয়ক প্রশিক্ষণের জন্য বরাদ্দ চাই আমরা, অনলাইন পাঠদান বিষয়ক প্রশিক্ষণ, কোভিড-19 মোকাবেলায় অনলাইন পাঠদান বিষয়ক প্রশিক্ষণের জন্য বরাদ্দ চাই। অনলাইন পাঠদান বিষয়ক প্রশিক্ষণ এটা কি বরাদ্দ চাবে? এইভাবে চাইলেই হয়, জায়গা রাজেশ সাহেব বলছে যে এইভাবে আপনারা লিখে দিবেন। প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। জায়গা ফান্ডের প্রকল্প থেকে যে সকল উপজেলায় অর্থ বরাদ্দ রয়েছে সে সকল উপজেলায় অনলাইন পাঠদানের লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রয়োজনে জায়গা অফিস থেকে পূর্ব অনুমোদন গ্রহণ করা যেতে পারে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষক, আইসিটি সাথেও পরামর্শ করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। এরপর আমাদের কোভিড-19 শুরু হলো। ভয়েস টাইপিং। This is digital Bangladesh. আমি যে করোনার সময় কাজ করতাম, অফিস করতাম না, করোনার সময় অলমোস্ট প্রতি 1-2 দিন পর গুড মর্নিং মেসেজ দিতাম। সারাদিন কি কি করবো জীবন সকালবেলা উঠি অথবা রাত্রেবেলা একটু মেসেজ দিয়ে রাখবো। এটা বয়স না, এটা এই করলাম লেখাই লেখা ভয়েস টাইপিং স্যার, ভয়েস টাইপিং। যেটা বললাম যে গুগল সম্ভব। জি বলুন। আপনি তো পড়াশোনা বুঝে গেছেন না? নেক্সট, কোভিড-19 আক্রমণের পরে আমাদের 18 মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।
এপ্রিল মাস থেকে সারা দেশে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়। তো আমাদের হবিগঞ্জ জেলায় এপ্রিল মাসের শেষের দিকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ওই স্ট্যাটাসে আপনি স্যার কমেন্ট করেছিলেন এবং সকল ইউনো স্যারদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এই বিষয়ে সহযোগিতা করো। এরপর থেকে আমরা উৎসাহ উদ্দীপনা নির্দেশনায় মাননীয় জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে প্রত্যেক উপজেলায় মত বিনিময় সভা করে 10 তারিখে আপনি আমাদের অনলাইন পেজ উদ্বোধন করেছিলেন। 16 তারিখ থেকে আমরা এর কার্যক্রম শুরু করি। এই হচ্ছে আমাদের হবিগঞ্জ অনলাইন স্কুলের পেজের বর্তমান অবস্থা। 1,54,737 জন রিস্ট এঙ্গেজ, 1,05,000 লাইক, 1,765। তারপরে ক্লাসগুলি পেজের পাশাপাশি ওই ক্লাসগুলি আমরা আবার শিক্ষক বাতায়নের সমৃদ্ধ করার জন্য শিক্ষক বাতায়নের একটি নির্ধারিত অপশন আছে, ওখানে আমরা সেটিং করে দিই। এটার ভিত্তিতে আমরা কত বললো ওই যে 3 জন অনলাইন ক্লাস বেস্ট পারফর্মার মনোনয়ন করেছি। আমরা কবে ডেট করলাম? 3 দিন পর। তাহলে আমরা এই করি, ধরো অক্টোবর চলতেছে, নভেম্বরের ফার্স্ট টাইমে আমরা এই 3-4 জনকে সম্মানিত করতে চাই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, এত সুন্দর কাজ যে আমরা করছি এগুলো তো কোনো ডকুমেন্টেশন নেই, তাহলে কাজ করি না। আজকে একটা দায়িত্ব দিই আমাদের আমাদের জেলা শিক্ষক সব আপনার 2 জন শিক্ষককে নিয়ে একটা প্রাইমারি একজন আসবে, সুন্দর একটা রাইটার দেবেন আমাদের 3 পেজে, এই যে এই সমস্ত কার্যক্রম আপনারা কি কি কাজ করছেন, কবে থেকে অনলাইন স্কুল চালু করলেন, আমার শিক্ষকরা এত কন্টেন্ট তৈরি করতে, সবচেয়ে বেশি কন্টেন্ট তৈরি করতে ডিটেলস আমাদের 3 পেজে একটা রাইটার দিলেন, ঠিক আছে? এটা সম্ভব না? আর রাইটার কি দিলেন সেটা টেস্ট করে আমাদের এই ডকুমেন্টটা পাঠিয়ে দিন ডিসি হবিগঞ্জের মেইলে, দেওয়া যাবে না? আমি আবার এর সাথে মিলাবো। স্যার, হবিগঞ্জ অনলাইন স্কুলের যে আমাদের লাইব্রেরি আছে, কন্টেন্ট লাইব্রেরি, এখানে 500 ক্লাস আছে, লোড আছে। এরপর উপজেলা পর্যায়ে আমরা শুরু করছি, প্রত্যেক উপজেলায় পেজ আছে। আচ্ছা, আমার সদর উপজেলা শিক্ষক কজন আছেন? যাদের বাড়ি এখানে 3 কিলোমিটার মধ্যে, আপনারা কি নিজস্ব সাইকেল আছে না মোটরসাইকেল চালান? এই জন্য বললাম আমরা যে নিচে একটা মুজিব কক্ষ তৈরি করছি, সেখানে ফ্রি ওয়াইফাই সহ 2 দিকে কম্পিউটার দিয়েছি। আমরা চাচ্ছি আমার শিক্ষকরা এটা ইউজ করুক, তাই না? ইউজ করুক, কন্টেন্ট তৈরি করার কাজে ব্যবহার করুক। অনলাইন ব্রাউজিং করলেন, আপনি অনলাইনে বসে পড়াশোনা করলেন। কম্পিউটার আমার, ওয়াইফাই পয়সা আমার, বসার চেয়ার টেবিল আমার গভর্নমেন্টের, এসি বাতাসে বসে থাকবেন সেটা গভর্নমেন্টের কাজ হলো আপনার। এরকম হয়তো আপনি কিনা ইন্টারেস্টেড বা ধৈর্য আছে কিনা, শরীরে পোলাবে কিনা, সমাজকে বলবেন, আর দেখে কথা বলবেন। কিছুদিন আমরা ওবিএসএ ক্লাসগুলো আপলোড দিতাম, সারাদিনই সেই পেজে কাজ করতাম। কোথায়? স্কুলে আছে, অনলাইন স্কুলে আছে, অনলাইন এই স্কুলেরও আছে, উপজেলারও আছে, জেলারও আছে। ওটা স্পিড কেমন? সবার তো ওয়াইফাই আছে, সবাই আমাদের স্কুলে ওয়াইফাই, সবাই ওয়াইফাই স্পিড কেমন? এবং ক্যানিংবিপে যতটা ভালো না, আমরা নিজস্ব পয়সা দিয়ে আবার ডাটা ইউজ করি। আমার নিকটে তো ডাটা লাগবে না, আমার ফ্রি। নতুন আমরা কম্পিউটার এখানে কাজ করতে পারি। স্যার, এটা নিয়ে পরে আলোচনা। কেন বুঝা কেন আমাদের কেন হইতো না? সময় থাকে তখন স্যার, এটা তো কন্টিনিউ কাজ করতে হয়, অনেক সময় ফ্যামিলির কাজ হয়। সারা সময় 10টার সময় ওবিএসএ ক্লাস আপলোড করতে হয়, কোনো সময় 1টার সময় করতে হয়, ওটা আবার 4টা। আজ আসলে নেই, তাহলে একটা বিষয় বলি, আউটসোর্সিং এ পয়সা রোজগার করার এক্সপেরিয়েন্স আছে কার কার? কত টাকা রোজগার করতে বলছো? প্রায় স্যার $200। হ্যাঁ, $200। $200 কি কতদিনে? প্রায় 6 মাস। ভেরি গুড। কি তৈরি করো? আমি স্যার মার্কেটিংয়ের নিয়ে কি করি আর ওয়েব ডেভেলপের বিভিন্ন কন্টেন্ট তৈরি করি। ভেরি গুড। আর এটা নিয়ে শিখতেছি স্যার। জাস্ট আমি এই করোনাকালীন সময় এটা আমরা স্যার জানেন স্যার, আমাদের একটা ক্লাব আছে হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, আপনার সাথে অনেকবার দেখা করেছি আমরা স্যার। ওইটা নিয়ে আমরা যারা আছি, আমাদের সদস্য যারা আছে সকলকে আমি এই বিষয়ে অবগত করতেছি, যাতে এইখান থেকে ভালো একটা আর্ন করা যায়, কারণ এটা কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম আন্তর্জাতিক মার্কেটে। এটা নিয়ে আমরা কি আমি কেন বললাম, এই যে আপনারা সম্মানিত শিক্ষক,
প্রত্যেকে একটা টার্গেট করে যে 10,000 করে বলতে হবে, এটা কি সম্ভব? স্যার আমার একটা আইডি খুলছি স্যার নতুন এলইডি অধীনে একটা ট্রেনিং করলাম স্যার ট্রেনিং করেছেন জি কোথায়? এলইডি যেটা সরকারি ব্যবহার চলে অনলাইনে বুঝছি, এখন কি আপনি রোজগার করেন? না আইডিয়ালি খুলছি স্যার কালকে আজকে শেষ হইব মনে হয় ট্রেনিংটা। ভেরি গুড। আমি চাচ্ছি যে আমার এখানে বৈশা মানে গভর্নমেন্টের ফেসিলিটিস দিয়ে আপনি নিজের থেকে টাকা নিয়ে যান, এটা কি সম্ভব কিনা? এমনি অভ্যাস করতে করতে সংসারও টিকতো না স্যার, আর সময় পাওয়া যায় না, সময় অভ্যাস করিয়া সংসারও টিকতো না স্যার, যে অবস্থা। তোমার জামাই যে ভালো, স্যার জামাই ভালো স্যার, এমনি তো আপনার কাছে এলে ভালো স্যার, 5টা ক্লাস লাইভ করার দিয়া স্যার এমনি শেষ স্যার, সংসার ব্যস্ত স্যার। শোনো, এই যে ধরো সংসার, এটা তো অন্য জিনিস। তুমি ওইটা তোমার জামাই ভালো দেখো স্যার আপনার কাছে তো ভালো থাকে। স্যার আমরা কি স্যার হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান স্যার বলবো কি আমি যেটা চাচ্ছিলাম, আমি চাচ্ছি আমার শিক্ষকরা শিখুক, যে কেন বলো, আপনি যদি রোজগার করতে পারেন বৈধভাবে, আপনি বাচ্চাদেরকে ইন্সপায়ার করতে পারবেন, এবং 8-9 বাচ্চাদেরকে যেগুলো শেখাতে হবে। আমাদের যে সব পড়াশোনা করি, বিয়ে আমি পাস করি, শুধু সবাই গেলে চাকরি খুঁজে, বরং চাকরি দেওয়ার যে মানসিকতা তৈরি করে, এটা সম্ভব কিনা? জি স্যার আমি বোঝার চেষ্টা করছি। আমার একটা ইউনিভার্সিটি 22 তারিখে একটা লেকচার আছে, অনলাইন লেকচার, বিষয় হলো জব মার্কেট। ওই যে আর্মিদের একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি প্রফেশনালে তাদের একটা গ্রুপ আছে, গ্রাজুয়েশন শেষ করবে, তারা 4-5 জন স্পিকারকে ঠিক করছে, অপরচুনিটি আয়োজন হবে। আমার 22 তারিখে 4টা থেকে 5টা একটা লেকচার দিই অনলাইন। যে উদ্দেশ্য বলছি যে আমাদের এটা সম্ভব কিনা তারা, এটা একটা টার্গেট। আমার অন্তত আমি জানি না, তাহলে প্রশিক্ষণ দেব কিনা, আমি নিজেই তো জানি না। আমাদের ট্রেনার দেন, আমি পয়সা দিয়ে করে দিব। জি স্যার, ট্রেনার আছে স্যার, আউটসোর্সিং এর ট্রেনিং দিবেন। জি এটাই আমাদেরকে ইউনিসেফের ওয়ার্ডে সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের ক্ষমতায়ন প্রকল্প নামে একটি প্রশিক্ষণ আমাদের দিয়েছিল, হবিগঞ্জ থেকে আমার এনেছিল। না স্যার, আমি ওখানে যে ট্রেনার ছিল ওই দ্বারে জি পাওয়া যাবে স্যার, পেমেন্ট দিলে পাওয়া যাবে। আমি এলডিপি ট্রেনিং এ আসছিলাম স্যার, আপনাদের এখানে একজন জয়ন্ত চট্টোপাধ্যায় লোক আছেন, উনি হবিগঞ্জে, উনি আমার টিচার ছিলেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, উনি এলডিপি ট্রেনার। আচ্ছা, আমি মাত্র স্যার কাছে আপনার নাম্বারটা দিই। আমি চাচ্ছি অন্তত আমার 10-20 জন শিক্ষক কিভাবে অনলাইনে পয়সা রোজগার করতে পারে। আমার অন্য উদ্দেশ্য আছে, স্টুডেন্ট হতে পারে, স্টুডেন্ট হতে পারে, যাতে উদ্যোগ নেন। আমার এখানে আমি 2 লাখ কম্পিউটার দিচ্ছি, তো আমি আরো ওখানে 4-5টা কম্পিউটার সেট করবো। আমার কিন্তু আমি কম্পিউটার বসে রেখে লাভ নাই। আপনাদের অনেক স্কুলে কম্পিউটার আছে, যেমন স্কুলে কম্পিউটার খুলে হবে কেন, পয়সা রোজগার তো পরে এলাম, ওটা তুই দিয়ে দেখানো কি হয়েছে অভিজ্ঞতা আপনার। আমি দেখলাম যে আমরা ক্লাবের এরা কি আমরা বিভিন্ন ক্লাবেরও করতে পারবো, আমরা জি স্যার, ওকে স্যার। বিভিন্ন উপজেলায় আমরা পেজ চালু করছি।
একজনের 3 জন টার্গেট করলে হয়ে যায়। নভেম্বরের মধ্যে সম্ভব কিনা জি স্যার, এটা তো নেক্সট হলো আমরা প্রত্যেক উপজেলায় 9টি উপজেলায় 9টি পেজ আছে পাশাপাশি প্রত্যেক স্কুলে আমাদের পেজ আছে। এইখানে আমি যে 3টে আনছিলাম আমি তো দেখি তো আপনার অনলাইনে ওই ফেসবুকে এখন পাঠায়ন আমাদের জেলার 69টি পেজ এ যাবত অনুমোদন দিয়েছে। এটুয়াই অন্য জেলা কেমন? আমাদের স্কুলে নিয়ে আসছি স্যার, প্রাইমারি থেকে স্যার। না তাহলে এটুয়াই দিল আমাদের ইয়েতে, অন্য জেলায় কেউ আমাদের স্কুল বলতে এই 69 এর ভিতরে সবাই আছে। সিলেটের সহকর্মীরা আছে, সিলেটের কি অবস্থা? সিলেটের ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আসলে সিলেট থেকে আমাদের উনি মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আর গত সপ্তাহে সারা বাংলাদেশের সেরা নেতৃত্ব নির্বাচিত হয়েছেন বাতায়ন করতে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সিলেট থেকে এখানে আসার উদ্দেশ্য, আসার পথেই আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে সেখানে যে এই যে হবিগঞ্জের যে প্রতিশ্রুতিশীল যে শিক্ষকদের আজকে বরণ করা হচ্ছে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য, এবং সাথে আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে অনেক পূর্ব থেকেই পরিচয়, কিন্তু এই কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের একটি মডেল জেলা হচ্ছে হবিগঞ্জ। সেই জেলা প্রশাসককে ব্যক্তিগতভাবে সরাসরি দেখার, এবং বিশেষ করে আমি এই গত প্রায় আধা ঘন্টার উপরে আমি বসে ওনার যে কার্যক্রমগুলো দেখতেছি, আমি অনেক কিছুই ফিল করতেছি যে আসলেই এই স্যার বলতেছেন যে 100 রিচ করা সম্ভব কিনা, এটাও সম্ভব না, এটা আমি মনে করি একদম হাতের মতো। এবং স্যার বলতেছেন যে অন্যান্য জেলার অবস্থা স্যার এটা পিছনে, কিন্তু আমি মনে করি সিলেট বিভাগ না, শুধু বাংলাদেশের মধ্যে আপনার জেলা অন্তত এই বর্তমান পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখার ক্ষেত্রে যদি জেলা ভিত্তিক নির্বাচন হয় তাহলে হবিগঞ্জ জেলা প্রথম হওয়ার সম্ভাবনা। আপনাদেরকে আমরা মনে করেন এখানে 10 জন আসছি আমরা নিজেদের উদ্যোগী, এখানে কারো কোনো সাহায্য নাই। আমি আমার সিলেটের জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার বা জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে যে সুযোগ আমি এটাও কি পাই নাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনারা আজকে হবিগঞ্জের যে সকল শিক্ষক বন্ধু আমাদের এখানে আসছেন, আপনারা আসলেই সৌভাগ্যবান যে আপনারা যেমন আমাদের শিক্ষা প্রশাসনকে পেয়েছেন, তার পাশাপাশি সিভিল প্রশাসনকে পেয়েছেন। আপনাদেরকে ওনারা, আমি বলবো এটাকে হাতে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আসলে মানে 2 হাতের তালি বাংলাদেশের অনেক জেলাই এইভাবে বাজে না, যেটা হবিগঞ্জে বাজতেছে। এবং আমি তাও দেখেছি যে বানিয়াচং উপজেলার সম্মানিত ইউএনও মহোদয় প্রতি সপ্তাহে 3 জন অনলাইন পারফর্মারকে নির্বাচিত করে ওনাদেরকে প্রণোদনা দিচ্ছেন। এগুলা আসলে একটা স্বীকৃতি কিন্তু কাজের প্রতি বাড়িয়ে দেয়। আমি আমার অন্তর থেকেই আমি জেলা প্রশাসক মহোদয়ের জন্য দোয়া করি, এবং আমরা সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের 3 মাস পূর্তিতে আমি চেয়েছিলাম, আমি স্যারকে বলেছিলাম যে আপনার জেলা প্রশাসক স্যারকে আমাদের সাথে দেন, যে উনি যেন একটা কথা বলেন আমাদের ইন্সপিরেশনের জন্য। তো যাই হোক আমরা ম্যাডামকে পেয়েছিলাম। এরপরেও এটুয়াইয়ের একটা প্রোগ্রামে আমার সাথে পরামর্শ করা হয়েছিল যে সিলেট বিভাগ থেকে একজন জেলা শিক্ষা অফিসারের কে আমরা চাই। তখন আমি কিন্তু স্যারকে সিলেকশন করে দিয়েছি যে যদি আপনি আমাকে অন্তত বলেন যে কাকে নেবেন, আমি অবশ্যই বলবো রুহুল্লাহ স্যারকে যেন নিয়েছেন। কেননা বর্তমান এই প্রেক্ষাপটে যিনি ফ্রন্টলাইনে থেকে এই শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখার নেতৃত্ব দিচ্ছেন, তিনি হবিগঞ্জের জেলা শিক্ষা অফিসার যিনি আছেন সবার সাথে। তো স্যার
আসলে আমার মনে হয় আমার আশাটা সার্থক হয়েছে। আমি যতটুকু বাইরে থেকে মনে করেছিলাম তার চেয়েও আপনি যে খুঁটিনাটি জিনিসগুলা এখানে জানতেছেন এবং আমাদের শিক্ষণটাকে যাতে আরো আমরা গভীরভাবে শিখি, আমরা যেন সবসময় একজন লার্নারের মতো আমরা শুধু শিক্ষা দিই না, আমরা শিক্ষা গ্রহণ করি। আপনি যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে মানে শেখার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন, এটা আসলেই আমাদের অনুপ্রেরণা। তো ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জেলা প্রশাসক স্যারকে, আইসিটি শিক্ষা ম্যাডামকে এবং আমাদের শিক্ষা অফিসার স্যারকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। স্যার এরপর এনসিএস ওই আপনি যে 25শে জুন লোকাল টিভিতে উদ্বোধন করেছিলেন স্যার, এটা তো ইয়ার নাকি? এখন আমরা প্রত্যেকটা উপজেলায় চালু করছি। এনসিএস আছে, ইনাতগঞ্জ ইস আছে, আজমিরগঞ্জে শিক্ষাবন্ধু আছে, অর্থাৎ প্রত্যেক উপজেলায় আমরা চালু করে দিচ্ছি। এটা কিন্তু রুটিন দিতে হয়, আমরা শিক্ষকরাই রুটিন দিতে হয়। এটুয়াই পেজের ক্লাস লাইভ ছাড়া অ্যাকসেপ্ট করছেন না। বিদায় পূর্বের রেকর্ড কিন্তু ভিডিও দিয়ে লাইভ করতে ওবিএস স্টুডিও দিয়ে লাইভ স্ট্রিমিং করতে হয়, যা অত্যন্ত কঠিন কৌশলের বিষয়। এ বিষয়ে অ্যাম্বাসেডরগণকে আমরা জুমে এবং ফিজিক্যালি প্রশিক্ষণ দিছি, আর অ্যাম্বাসেডরগণ পেজের অ্যাডমিনদেরকে প্রশিক্ষণ দিয়েছেন নিজ উদ্যোগে। এক্ষেত্রে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ধরনের আর্থিক সহযোগিতা বা সহযোগিতা আমরা পাইনি। আশা করি হয়তো ভবিষ্যতে পেতে পারি। ওবিএস স্টুডিওটা আমরা দেখাইলাম, এটা অত্যন্ত কঠিন বিষয়, আমাদের কাছে আগেও ছিল, আমি নিজেই ভয় পাইছি। এখন আমরা এখানে যারা আছেন সবাই এক্সপার্ট, আর আরো যারা নতুন আসছে আমরা এদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। কিন্তু এটার মধ্যে কাজ করতে গেলে অনেক সময় লাগে, আগের রেকর্ড করা ভিডিও দিয়ে লাইভ দিতে গেলে। তো আমরা এগুলি করে যাচ্ছি। অভিজ্ঞ দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা আমরা ক্লাস পরিচালনা করছি। প্রথমে আমরা সবাই দেখেছি শুধু, এখন গুণগত মান যা ভালো ওনাকেই আমরা পেজে নিয়ে আসছি। নির্ধারিত পূর্বের তারিখে আমরা রুটিন দিচ্ছি। তো সুবিধা হয় রুটিন দিলে ওই স্যার বাতায়নের রুটিন অপশনের রুটিন সেটিং করতে পারেন। ক্লাস প্রচারের পরে ওই ক্লাসের লিঙ্কটা বাতায়নে সেট দিতে পারেন, যাতে সরকারের তহবিল ক্লাস তহবিল বড় হয়। প্রতিটি শ্রেণীর জন্য আমরা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা আছে। আমরা শিক্ষকগণ বাইরের কাজ দিতে পারি, অডিও ভিডিও আকারে পড়া আদায় করতে পারি। আপনি স্যার 26 জুলাই সভাপতিত্বে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের প্রধান অতিথি হিসেবে এই স্টুডিওগুলি উদ্বোধন করেছিলেন, দুটি, হবিগঞ্জে একটি আর আউসকান্দিতে একটি। বর্তমানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, আজকেও আমার কাছে একটা প্রতিষ্ঠান থেকে কিছু টাকা দিচ্ছে সরঞ্জামগুলি নিয়ে দেওয়ার জন্য। এবারে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন স্টুডিও আছে। এগুলি সবই আমাদের অ্যাম্বাসেডরদের উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণায় আর আপনার দিক নির্দেশনায়। এখন আমাদের যে প্ল্যান, এত কিছু করার পরে স্যার, এত কিছু করার পরে আমরা দেখতে পাইতেছি উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি আউটপুট পাচ্ছি না। ছাত্ররা অমনোযোগী, তারা এটা মানে আমাদের শাসন বা জবাবদিহিতার মধ্যে নাই। তো জবাবদিহিতার একটা সিস্টেম অলরেডি গুগল করে রেখেছে, গুগল ক্লাসরুম করে রেখেছে। গুগল ক্লাসরুমে আমি আমার ছাত্রকে, আমার 25 জন বা 50 জন ছাত্রকে আমি পড়া দেবো, সে পরের দিন পড়া লিখে, বই দেখেই লিখে আবার জমা দিতে আমি পেয়ে যাবো। যে দিল না আমি তার অভিভাবককে ফোন দিতে পারি। এই একটা সিস্টেম আমরা চালু করতে চাইতে, এটা আমাদের এখানে আজকে পরামর্শ দেওয়া বা পরিকল্পনা গ্রহণের একটা অংশ। আমরা গুগল ঢাকায় করতেছি, আমাদের হবিগঞ্জের কথা স্যার, যে আমরা চাইলে পারি। তো এখানে একটা ট্রেনিং লাগে, 3 ঘন্টার একটা ওয়ার্কশপ। আমি এটুআই কর্মকর্তা মহোদয়ের সাথে আলাপ করতেছি, আপনি প্রধান অতিথি থেকে উদ্বোধন করে দিবেন। এটুআই ভার্চুয়ালি প্রশিক্ষণটা হবে, ট্রেনার হবে চট্টগ্রাম টিটি কলেজের কুতুবি, আর সিলেট টিটি কলেজের একজন এক্সপার্ট আছেন এই বিষয়ে আব্দুল্লাহ আল মাহমুদ স্যার। এটুআই হোস্ট থাকবে, আপনি প্রধান অতিথি।
আপনি ডেট দিলে ওই দিন আমরা হবিগঞ্জের 1000 শিক্ষককে ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করাই। এটা আমি আমাদের ইউনো সার্ভে বলছিলাম, হয়তো আপনার সাথে আলাপ করছেন কিনা জানি না। তো আপনি অনুমতি দিলে, তারিখ দিলে আমরা একটা তারিখ নির্ধারণ করে তো আমরা এখানে অ্যাম্বাসেডরশিপ লাভজনক কোনো আমাদের কোনো একটা চাকরি নয় স্যার, শুধুমাত্র এটুআই প্রতিনিধিত্ব করি। আইসিটিতে অনগ্রসর শিক্ষকদেরকে দক্ষ করে তোলার জন্য আমরা মধ্যস্থতা করি, অবশ্য যারা আগ্রহী তাদেরকে। কিন্তু হবিগঞ্জের সৌদ্যোগে নিজ বর্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারের আইসিটি সেক্টরের বিভিন্ন কলাকৌশল, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে আমরা অ্যাম্বাসেডরগণ কাজ করে যাচ্ছি, যার সাক্ষী মাননীয় জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়। যেমন উল্লেখ করার মতো আউসকান্দি, রোপো এন্ড হাই স্কুলে আমরা প্রোগ্রাম করেছিলাম, লাহাই কালাউকে প্রোগ্রাম করেছি, প্রাণ আরএফএলে আমরা গেছি। এমনিভাবে প্রত্যেকটা উপজেলায় আমাদের অ্যাম্বাসেডরগণ নিজ করছে, শিক্ষকদেরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন। সরকার থেকে কোনো প্রণোদনা আমরা নিচ্ছি না, তো এটা আমরা চাইও না, আমরা কোনো টিএডিও চাই না, আমরা চাই শুধু আপনাদের সুদৃষ্টি। শেষ কথা হলো, দেশের শিক্ষার্থীদের কল্যাণে, দেশের শিক্ষার স্বাভাবিক উন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ করে যাব। মুজিব শতবার্ষিকী শেষ হওয়ার আগেই 100 অ্যাম্বাসেডর তৈরির চেষ্টা আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল শিক্ষককে 2021 সালের ভিতরে শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কাজ করার প্রত্যয় আমরা সবাই এখানে আপনার সামনে প্রত্যয় ব্যক্ত করছি। আমি যা বলছি আপনারা তো একমত আছেন? ঊর্ধ্বতন আমরা শুধু আপনাদের সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ স্যার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা একটু দিয়ে চলে যাই, আমরা শুনলাম, আমাদের বক্তব্য শুনলাম। আমরা যেটা চাচ্ছি যে অনলাইন ক্লাসগুলোকে আরো অ্যাক্টিভ করা। আমি শুরুতে কিছু জিনিস আপনাদেরকে বলছিলাম, বললাম আমরা চাই যে অনলাইন ক্লাসগুলো যেটা বললেন যে গুগল ক্লাসরুম চালু করবেন, এটা মাছ অ্যাপ্রিসিয়েটেড। আর অনলাইনের পাশাপাশি অফলাইন ইস্যুগুলো বিবেচনা নিতে হবে। আপনারা লক্ষ্য করছেন যে আমাদের বেশ কিছু অস্থিরতা লক্ষ্য করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এটা অনেক সময় দেখা যায় যে সংগঠনের যে সত্যতা, ঘটনার পিছনে হয়তো ঘটনা থাকে। অনেক সময় সরকারকে বিব্রত করার জন্য কেউ করে, বিভিন্ন বাহিনী সম্বন্ধে নেতিবাচক খবর প্রচার করে, এটাও বিব্রত করার জন্য। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরকে জুরিডিকশন ক্রস করা যাবে না। আমার যার যে কাজ, সেই কাজটা আমাকে করতে হবে। আমি শিক্ষক, আমার সাথে ছাত্রদের যোগাযোগ থাকবে, আমার সাথে অভিভাবকের সাথে যোগাযোগ, আর সবকিছু দিয়ে হুইপিং করে এটা বিশ্বাস করি। অভিভাবকদের বোঝাতে হবে যে আপনার সন্তানদেরকে বিশেষ পরিস্থিতির মধ্যে দরকার। আমরা চাইলেও করতে পারবো এখন সিচুয়েশন, বাট আমার আপনার সন্তান যদি ডিরেল হয়ে যায়, এটা ভাববার কারণে যে অন্যের সন্তান ডিরেল হয়ে গেলে আপনি খুব নিরাপদ থাকবেন। কারণ এই সন্তানটি কিন্তু আরেকটি সন্তানের সাথে মিশবে, সেই সন্তানটি আপনার সন্তানের সাথে মিশবে। টোটাল এনভায়রনমেন্ট যদি কলুষিত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। সেই ক্ষেত্রে আমাদের সমাজ শিক্ষকদের যারা আছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবে। আমার অনুরোধ থাকবে, শিক্ষক সচেতন মাধ্যমে অনুরোধ থাকবে আমাদের সকল শিক্ষা কর্মকর্তাদেরকে, তারাও যেন শিক্ষকদের নিয়ে আজকে যেন আমরা বসলাম, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে আমাদের মিটিংগুলো অফলাইনে করার, মাঝে মাঝে আমরা অফলাইনে বসবো, অনলাইনে আলোচনা করবো, আমাদের উপর অর্পিত যে দায়িত্ব সেটা আমরা পালন করবো। আর অনলাইনে এই টেকনোলজিকে কাজে লাগিয়ে যদি আমরা আমাদের সন্তানদের পড়াশোনায় ধরে রাখতে পারি, নিজেরা পড়াশোনার পাশাপাশি নিজেদের বৈধভাবে অর্জনের একটা পথ তৈরি করতে পারি, একটা স্কিল ডেভেলপ করতে পারি, তাহলে এটা সকলের জন্য মঙ্গল হবে। আমি আবারও আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আপনারা তো সুন্দর একটা আয়োজন করেছেন। আমরা প্রতি 2 মাস একবার করতে পারি। আর আমরা এই 100 অ্যাম্বাসেডর এই জন্ম শতবার্ষিকী শেষ হবে 17ই মার্চে, তাই না? 16ই মার্চে বেসিক্যালি জাতীয় ক্রীড়া বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী শেষ দিন। আমরা যাব তার আগেই 100 অ্যাম্বাসেডর তৈরি করি।
আর এই বছরের মধ্যে উই ওয়ান্ট টু মেক ইট অ্যাট লিস্ট 70 100 টাকা পড়বে বছরে স্যার আমি স্যার দেখবেন প্রত্যেক উপজেলা থেকে আমরা একজন একজন করে নির্ধারণ করছিলাম 9টা উপজেলায় 9টা মিনিট দিতে। জি সদর সাইফুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও নতুন অ্যাম্বাসেডর। 1 মিনিট এড্রেসিং স্যার। আসসালামু আলাইকুম সম্মানিত জেলা প্রশাসক। বিষয়টা হচ্ছে আমার অর্পিত দায়িত্ব, আমি নতুন অ্যাম্বাসেডর হয়েছি, নতুন যে দায়িত্ব আছে এবং ওবিএস এর মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের উপকৃত করা যায় সেই কার্যক্রমে আসলে সারাদিনই ব্যস্ত থাকি। আমাদের সদরের ওয়াকিল স্যার আমাদেরকে সার্বিক সহযোগিতা এই বিষয়টা নিয়ে আমাদেরকে করেন এবং মন্ত্রী স্যার এবং প্রাসন্ত স্যার এবং আমাদের সামনে আরও অন্যান্য শিক্ষকগণ এবং সার্বিক সহযোগিতা করে আমরা অনলাইন কার্যক্রম ছাত্রদের দ্বার প্রান্ত পৌঁছার জন্য আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় আপনাদের অনুপ্রেরণা আমরা আরও এগিয়ে যাব। আসসালামু আলাইকুম। এবার ঢাকায় উপজেলা থেকে জনাব মুমিনুল হক সহকারী শিক্ষক গভর্নমেন্ট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। 1 মিনিট। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুমিনুল হক সহকারী শিক্ষক গভর্নমেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা হবিগঞ্জ। স্যার আমি এই বছরই নতুন অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করেছি। আমরা আমাদের ঢাকা উপজেলার আমাদের অনলাইন কার্যক্রম আপনার নির্দেশনা মোতাবেক লাখাবুজা অনলাইন স্কুল পরিচালিত হচ্ছে। পাশাপাশি আমাদের লাখাবুজা 13টি প্রতিষ্ঠান আছে। 13টি প্রতিষ্ঠানের মধ্যে 8টি প্রতিষ্ঠান ইতিমধ্যেই এটুআই কর্তৃক অনুমোদিত হয়েছে মাধ্যমিক শাখা থেকে। প্রাইমারি শাখা থেকে বেশ কয়েকটি স্কুল প্রাইমারি স্কুলও সংযুক্ত হয়েছে এবং আমাদের কার্যক্রম মোটামুটিভাবে চলছে এবং সামনে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের লাখা উপজেলার যারা অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে নতুন পুরাতন সবাই মিলে আমরা স্যার 100% করার চেষ্টা করছি এবং আপনি যেভাবে নির্দেশ দিবেন আমরা সেইভাবেই আমাদের উপজেলাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার মাধবপুর উপজেলা থেকে ফেরদাউস ওয়াকিল সহকারী শিক্ষক মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ স্যার আমাকে বক্তব্য বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। স্যার আমি বুলেট পয়েন্টে কিছু কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে স্যার আমরা যখন করোনার প্রভাব শুরু হয় বাংলাদেশে মার্চ থেকে, তখনই আমরা আমাদের সম্মানিত জেলা শিক্ষক মহোদয়ের সাথে আমরা আলোচনা শুরু করেছিলাম যে কীভাবে অনলাইন কার্যক্রম শুরু করা যায় আমাদের লোকমান স্যার সহযোগিতায়। তো সেই সুবাদে আমরা হবিগঞ্জ অনলাইন স্কুল পরিচালনা করে আসছি আজ পর্যন্ত এবং বর্তমানে আপনি জানেন যে প্রত্যেক উপজেলায় শুধু একটি পেজই নয়, একাধিক পেজও আছে। কারণ আমাদের মাধবপুর উপজেলায় আমাদের মাধবপুর অনলাইন স্কুল নামে একটা পেজ আছে, আর একটা আছে এনপিএস সিস্টেম অনলাইন স্কুল। দুটোই পেজই অ্যাক্টিভ আছে এবং খুব জোরালোভাবে আমরা রুটিন মাফিক ক্লাস নিচ্ছি। সেই সাথে স্যার মাধবপুরে আমরা ডিস মিডিয়াতে রুটিন মাফিক আমরা ক্লাস আপলোড দিচ্ছি। আর যে ক্লাসগুলো আমরা অনলাইনে দিচ্ছি সেই ক্লাসগুলোর সাথে আমরা বাতায়ন কর্তৃপক্ষের কাছেও সেটা ক্যান্টিন করে দিচ্ছি। তো এখানে দেখা যায় যে আমাদের উপজেলার যে শিক্ষক মন্ডলী আছেন তারা নিয়মিত ক্লাস দিচ্ছেন এবং আমরা গত 8 তারিখে আমাদের সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়ের উপস্থিতিতে আমরা স্টুডিও উদ্বোধন করেছি। তো এখানে স্যার আমরা স্টুডিওতে প্লাস আমাদের টিচাররা রুটিন মাফিকে এখন রেকর্ডিং এর কাজ করতেছেন। এটার কারণ হচ্ছে স্যার আমরা ওইখানে যে মানসম্মত ক্লাস পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি। তো এই জন্য আমাদের স্টুডিওটা দরকার ছিল, আমরা স্টুডিওটা উদ্বোধন করেছি। তো স্যার আপনার কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, যদি আমাদের প্রশাসনিকভাবে আমাদের শিক্ষকদেরকে আরো একটু অ্যাক্টিভ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষকদেরকে আইসিটি বিষয়টা একটু প্রশিক্ষণের ব্যবস্থা করে দিলে ভালো হয়। এখানে স্যার সমস্যাটা হচ্ছে যে অনেক টিচার আছেন যারা আইসিটি কোনো সময় ব্যবহার করেন না, কিন্তু ওনাকে হঠাৎ করে এটা দেওয়ার কারণে উনি সঠিকভাবে কিভাবে কাজটা করতে হয় এটি বুঝেন না। তো ওইটা ওনাকে বোঝানোর জন্য একটা ব্যবস্থা করে যদি দেওয়া যায় উপজেলা ভিত্তিক তাহলে আরো ভালো হয়। ধন্যবাদ স্যার সবাইকে। ধন্যবাদ। চুনারঘাট থেকে জনাব মোহাম্মদ মিজানুর রহমান সহকারী শিক্ষক মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজ ও নতুন অ্যাম্বাসেডর। ধন্যবাদ। আমি যে কথাটা বলতে চাই স্যার, আমাদের চুনারঘাট উপজেলায় 14টি পেজ বাতায়নে সক্রিয়। আমরা 14টি পেজে ক্লাস নেই এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে পেজ রয়েছে, সেখানে শিক্ষকরা ক্লাস নেন। আমরা সেখান থেকে সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের সাথে জড়িত, হবিগঞ্জ অনলাইন স্কুলের সাথে জড়িত আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা এই বছরের মধ্যে আমরা চুনারঘাটে অন্তত 6 জন অ্যাম্বাসেডর আমরা তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছি
এবং আমার সাথে আছেন আরেকজন অ্যাম্বাসেডর সাইফুল স্যার সহ। আমাদের একটা আবেদন স্যার, আমাদের সোনারগেটে ওই স্টুডিওটা যদি একটু দ্রুত হয়ে যায় তাহলে আমরা আরো এই বিষয়টা একটু ভালো করার চেষ্টা করব। স্টুডিওর পরিকল্পনা আছে স্যার, যদি একটু কাজটা দ্রুত হয়ে যায়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। বাহুবল থেকে জনাব বেনজির আহমেদ, সহকারী শিক্ষক, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের নতুন এমবেসেডর। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। অভিজ্ঞতা অনেক স্কুল উদ্বোধন হওয়ার শুরু থেকে আমরা বাহুবল থেকে ক্লাস এদেরকে আগে ট্রেনিং বিফোর ট্রেনিং করে 9-10 বই পড়ে আসেন, আলোচনা করছেন। আমরা 9-10 বইটাকে টিচারদের আইসিটি তথ্য বই পাওয়া কোথায় একটু লাগবে বলেই ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। হবিগঞ্জ অনলাইন স্কুল উদ্বোধন হওয়ার শুরু থেকে আমরা বাহুবল থেকে ক্লাস দিচ্ছি। বর্তমানে আমরা হবিগঞ্জ অনলাইন স্কুলে 6 জন অ্যাডমিন রয়েছি যারা শুরু থেকে ক্লাস দিয়ে আসছে। পাশাপাশি ইয়ারলিং সম্প্রচার শুরু হওয়ার পর থেকে যেহেতু ইয়ারলিং সব উপজেলা নাই, তো আমাদের সুযোগ্য ইউনিভার্সিটির নেতৃত্বে গত সেপ্টেম্বর মাসের 19 তারিখে আমাদের বাহুবল শিক্ষা টিভির একটি কেবল চ্যানেল উদ্বোধন হয়েছে, যেখানে বর্তমানে প্রতিদিন 14টি করে ক্লাস সম্প্রচার হচ্ছে, যেখানে মাধ্যমিকের 20টি বিষয় এবং কলেজ লেভেলের 10টি বিষয় সম্প্রচার হচ্ছে এবং টোটাল সর্বমোট 75 জন শিক্ষক এই ক্লাস সম্প্রচারে অংশগ্রহণ করছে, যা বাহুবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা পূর্বে কখনো হয়নি। পাশাপাশি আমরা অনলাইন স্কুলকে আরো গতিশীল করার জন্য গত সেপ্টেম্বর মাসের 16 তারিখে আমরা বাহুবল অনলাইন স্কুল নামে ডিও স্যারের একটা পেজ উদ্বোধন করেন, যেখানে প্রতিদিন আমরা 6টা ক্লাস সম্প্রচার করছি। এখন পর্যন্ত গতকাল পর্যন্ত আমাদের 110টি ক্লাস সম্প্রচার হয়েছে। স্যার, একটি ভালো ক্লাস নেওয়ার জন্য একটি সাউন্ড সিস্টেম দরকার বা ক্লাস লাইভ দেওয়ার জন্য ভালো নেটওয়ার্ক দরকার, কিন্তু এই দিক দিয়ে আমরা বাহুবল অনেক পেছনে রয়েছি। যদিও আমাদের সুযোগ্য ইউনো স্যার আমাদের ডিজিটাল স্টুডিও প্রতিস্থাপনা দেন, কিন্তু উনি করোনা আক্রান্ত হওয়ার কারণে কোনো এই ডিজিটাল স্টুডিও স্থাপনা সম্ভব হয়নি। তো স্যারকে আমি ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই এটলিস্ট আমাদের উপজেলায় একটি ডিজিটাল স্টুডিও স্থাপিত হয়, বা যেখানে জেলা পর্যায়ে যে ওয়াইফাই যে একটা সিস্টেম বঙ্গবন্ধু কল্যাণ নামে একটা ওয়াইফাই যেখানে ফ্রি ইউজ করা যায়, আমাদের উপজেলায় কি এরকম করা যায় কেন? কারণ আমাদের বাহুবলের নেটওয়ার্ক অনেক স্লো। এরকম হলে অনেক শিক্ষক সেখানে ক্লাস আপলোড দিতে পারবেন বা ক্লাস বানাতে পারবেন, সেই বিষয়টা একটা দৃষ্টি আকর্ষণ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এখন নবীগঞ্জ থেকে হুসাইন আহমদ মওজুদি, সহকারী মৌলভী, তাহিরপুর এনআই আলিম মাদ্রাসা ও নতুন এমবেসেডর। 1 মিনিটের মধ্যে শেষ করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি হুসাইন আহমদ মওজুদি, সহকারী মৌলভী, তাহিরপুর আলিম মাদ্রাসা, হবিগঞ্জ। স্যার, আমি